প্রিয় দর্শক, আজকের এই আলোচনায় আপনাদের সঙ্গে এমন একটি বিষয় শেয়ার করতে চাই যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে প্রতিদিন জড়িয়ে থাকে। মানুষের জীবন কখনো একরকম থাকে না, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো সাফল্য, আবার কখনো ব্যর্থতা। কিন্তু যে জিনিসটি সব পরিস্থিতিতে মানুষকে টিকিয়ে রাখে, সামনে এগিয়ে নিয়ে যায়, তার নাম ধৈর্য। আজ আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব কষ্টের সময় কিভাবে ধৈর্য ধরে রাখা যায়, কিভাবে মনকে শান্ত রাখা যায় এবং নিজের ভেতরে নতুন শক্তি তৈরি করা যায়। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ধৈর্য ধরলে ফল ভালো হয়, কিন্তু বাস্তব জীবনে যখন সত্যিকারের কষ্ট আসে তখন ধৈর্য ধরা খুব কঠিন মনে হয়। কেউ যখন প্রিয় মানুষকে হারায়, পরীক্ষায় ফেল করে, চাকরি পায় না বা স্বপ্ন ভেঙে যায়, তখন মন আর কথা শুনতে চায় না, মনে হয় সব কিছু শেষ হয়ে গেল। কিন্তু সত্য হলো, কোনো কষ্টই চিরকাল থাকে না। সময় বদলায়, মানুষও বদলায়। প্রথমে আমাদের বুঝতে হবে কষ্ট আসলে কি। কষ্ট মানে শুধু দুঃখ নয়, কষ্ট হলো পরিবর্তনের একটা দরজা। যে মানুষ কষ্ট পেরিয়ে আসে সে আগের চেয়ে অনেক শক্ত হয়ে যায়। তাই কষ্টকে শত্রু না ভেবে শিক্ষক হিসেবে দেখার অভ্যাস করতে হবে। এই দৃষ্টিভঙ্গিটাই ধৈর্যের প্রথম ধাপ। অনেকে বলে ধৈর্য মানে চুপচাপ সব মেনে নেওয়া। আসলে তা নয়। ধৈর্য মানে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচানো এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় মানুষকে আরও বড় সমস্যায় ফেলে। তাই ধৈর্য হলো বুদ্ধিমানের শক্তি। এখন আসি কিভাবে ধৈর্য তৈরি করা যায়। সবার আগে দরকার নিজের মনকে বোঝা। যখন খুব কষ্ট লাগে তখন নিজের সঙ্গে একটু সময় কাটান। ভাবুন, কেন এত খারাপ লাগছে, কোন চিন্তাগুলো আপনাকে বেশি ভোগাচ্ছে। নিজের মনের কথা নিজে শুনতে পারলে অর্ধেক কষ্ট এমনিতেই হালকা হয়ে যায়। দ্বিতীয় বিষয় হলো শ্বাসের নিয়ন্ত্রণ। এটা শুনতে সাধারণ লাগলেও খুব কার্যকর। মানুষ যখন দুশ্চিন্তায় থাকে তার শ্বাস ছোট ছোট হয়ে যায়, শরীর অস্থির হয়। দিনে কয়েক মিনিট চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিলে মন শান্ত হতে শুরু করে। শান্ত মনেই ধৈর্য জন্মায়। তৃতীয়ত, নেতিবাচক চিন্তাকে থামাতে শিখতে হবে। আমরা অনেক সময় নিজের সঙ্গেই শত্রুর মতো কথা বলি। আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্য খারাপ। এই কথাগুলো বারবার বললে মন সত্যি দুর্বল হয়ে যায়। এর বদলে নিজেকে সাহস দেওয়ার ভাষা ব্যবহার করুন। আমি চেষ্টা করছি, আমি শিখছি, এই সময় কেটে যাবে। চতুর্থ উপায় হলো কাজের মধ্যে থাকা। কষ্টের সময় খালি বসে থাকলে দুঃখ আরও ভারী হয়। পড়াশোনা, কাজ, খেলাধুলা, নতুন কিছু শেখা, এইগুলো মনকে ব্যস্ত রাখে। ব্যস্ত মানুষ ধীরে ধীরে কষ্ট ভুলে সামনে এগোতে পারে। পঞ্চম বিষয় হলো ভালো মানুষের সঙ্গ। একা একা সব সহ্য করতে হবে এমন কোনো নিয়ম নেই। বিশ্বাসযোগ্য বন্ধু, পরিবারের কেউ বা কোনো শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মনের কথা ভাগ করলে বুকের ভার অনেকটা কমে যায়। ধৈর্য অনেক সময় অন্যের ভরসার হাত ধরে জন্মায়। আমাদের আরেকটা বড় ভুল হলো আমরা নিজের জীবনের সঙ্গে অন্যের জীবন তুলনা করি। কারো সাফল্য দেখে ভাবি আমি তো অনেক পিছিয়ে আছি। এই তুলনায় ধৈর্যের সবচেয়ে বড় শত্রু। প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা। আজ যে এগিয়ে আছে কাল সে পিছিয়েও যেতে পারে। তাই নিজের পথে বিশ্বাস রাখতে হবে। ছোট ছোট লক্ষ্য ধৈর্য বাড়াতে খুব সাহায্য করে। বড় স্বপ্ন দেখবেন অবশ্যই, কিন্তু প্রতিদিনের জন্য ছোট কাজ ঠিক করুন। আজ এটুকু করব, কাল ওটুকু। এভাবে এগোলে মন সাহস পায়, হতাশা কমে। কষ্টের সময় অতীতের কথা মনে করুন। আগে কি কখনো কঠিন সময় আসেনি? তখনও তো ভেবেছিলেন সব শেষ, কিন্তু আজ দেখুন আপনি টিকে আছেন। এর মানে আপনার ভেতরে লড়াই করার ক্ষমতা আছে। এই বিশ্বাসটাই ধৈর্যের আসল জ্বালানি। আরেকটা জরুরি বিষয় হলো ক্ষমা করা শেখা। অনেক কষ্ট আমরা বয়ে বেড়াই শুধু রাগ আর অভিমান ধরে রাখার কারণে। কাউকে ক্ষমা করলে আসলে নিজের মনটাই হালকা হয়। হালকা মনে ধৈর্য অনেক সহজে আসে। ধৈর্য মানে স্বপ্ন ছেড়ে দেওয়া নয়, বরং ধৈর্য মানে স্বপ্নের পথে ধীরে ধীরে হাঁটা। যে মানুষ ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায়, একদিন না একদিন সে ঠিকই পৌঁছে যায়। জীবনে ঝড় আসবেই, কিন্তু ঝড়ের ভয়ে যারা থেমে যায় তারা কখনো আকাশ দেখতে পায় না। ধৈর্য হলো সেই ছাতা যা ঝড়ের মধ্যেও মানুষকে ভিজে যেতে দেয় না। আপনি যদি এখন কঠিন সময়ের ভেতর দিয়ে যান, তাহলে নিজেকে দুর্বল ভাববেন না। আপনি লড়াকু, আপনি চেষ্টা করছেন, এটাই সবচেয়ে বড় পরিচয়। সময় আপনার পক্ষে বদলাবেই। আজকের এই আলোচনায় আমি সহজভাবে বলতে চেয়েছি, ধৈর্য কোনো অলৌকিক ব্যাপার নয়, এটা প্রতিদিনের চর্চার ফল।
মনকে বুঝুন, নিজেকে সময় দিন, ভালো চিন্তা করুন। ধৈর্য ধীরে ধীরে আপনার স্বভাব হয়ে যাবে। কথাগুলো যদি আপনাদের মনে একটু হলেও সাহস জাগিয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সমর্থনই আমাদের নতুন নতুন ভালো বিষয় নিয়ে আসতে উৎসাহ দেয়। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নিজের ওপর বিশ্বাস রাখবেন।